হলো পাথর। চ্যান্ডেলার, ভেঙে দাও ওই জানলাটাকে। কেন আমি এই বাড়িটাকে লুট করছি? এটা চ্যান্ডেলারের বাবার বাড়ি, আর ওনার মনে হচ্ছে উনি এই সময় আমার লাস্ট টু লিভ চ্যালেঞ্জ খেলছেন। আমাদের পরের কন্টেস্ট্যান্ট হলো টড, আর ইনি চ্যান্ডেলারের বাবা। টড, বিছানায় শুয়ে পড়ো। সবার শেষে যে বিছানা থেকে নামবে সে পেয়ে যাবে $10,000। আমার টাকা নিয়ে এসো। কিন্তু এটা একটা ফাঁদ, কারণ উনি যখন ঘুমোবেন ওনার বাড়ির ভেতর থেকে সমস্ত জিনিস আমরা বার করে নেব। $50,000 মাটিতে রেখে দেবো। ফিরে আসার পর চ্যান্ডেলারের বাবা তো সম্পূর্ণ অবাকই হয়ে যাবেন। যখন উনি আসবেন তখন আমি অনেক দূরে থাকবো, জানি না কি করে ফেলবেন উনি। হ্যাঁ জানি, ভয় পাচ্ছ তাই না? চ্যান্ডেলার, তোমার হাতে কি আছে? আমার ফ্যামিলি। আর এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ট্রাক নিয়ে এসেছি। তাহলে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। মনে রাখবে এর মধ্যে থেকে $1 যেন উধাও না হয়ে যায়, ঠিক আছে? টড যখন কাউন্ট করবে তখন যেন 50,000ই থাকে। এই বাড়িটা থেকে চুরি করা খুব সহজ, তাই না? এটা অন্য কাউকে যেন বলে দিও না। কেন আমরা এটা বলতে একটা পারি না joke। এই বাড়িটা থেকে আমরা- চুরি করছি? আমরা এই বাড়িটাকে লুট করছি, এটা আসলে একটা প্র্যাঙ্ক। ওকে, পুলিশকে ডাকবেন না প্লিজ। আর আমি ব্যাকআপও নিয়ে এসেছি। আমি কার্ল আর টাইলারকে ডেকে এনেছি কারণ জিনিসপত্র অনেক আছে। ক্রিস তোমাদের দুজনের ইনচার্জ হবে। আমি আর চ্যান্ডেলার অন্য একটা চ্যালেঞ্জকে চেক করব। তোমরা বাড়িটাকে এইভাবে লুট করবে। আমি এক্ষুনি আসছি। আর মনে রাখবে ক্রিস কিন্তু ইনচার্জ। ইয়েস স্যার। ঠিক আছে গাইস, ও আমাকে ইনচার্জ বানিয়েছে, তাই তোমাদের যেটা করার সেটা এই তোমরা আমার করো। কাছে ক্যাশ আছে। আমরা কি ভালো করছি? টড, অনেকটা সময় তো তোমার। এগুলো কাঁচের কিছু ভাঙা টুকরো। এটা তোমার দায়িত্ব যে সমস্ত জানলা যেন ভাঙা ভাঙা লাগে। আমরা দায়িত্ববান হচ্ছি। সমস্ত জানলা ভাঙার বদলে আমরা এমন দেখাচ্ছি যেন ভাঙা লাগে। আমি জানি জিমি আমাকে এই ফ্রিজটা সরাতে বলেছে, কিন্তু আমি এই কাজটা দুজন মুভারকে দিয়ে করাবো। আর আমি ওপরে যাব, টয়লেট সিটটাকে তুলে আনবো। একটা বাড়ি লুট করার সময় আপনাকে টয়লেট তো নিয়ে যেতেই হবে, তাই না? এটা সব থেকে জরুরি। এই এক্ষুনি টয়লেটটাকে খুলে ফেলবে, আর ও ভাববে টয়লেটটাকেও চুরি করে নিল। ও একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? কোনো চোর কি এতগুলো জিনিস এখানে এভাবে রেখে যাবে? এটা সরাতে আমাদের 2 ঘন্টা লেগে যাবে। তোমাদের জন্য হার্ট অ্যাটাক হবে আমার। এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমি তোমাদের সবাইকে মারবো। এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। তুমি এই ব্যাগটা দেখতে পেয়েছো? কিরকম ব্যাগ? এই ব্যাগের ভিতরে কত টাকা আছে? আমি এখন কিছুই বলতে পারবো না। $50,000। আমরা তোমার বাড়িটাকে রেনোভেট করতে চলেছি, আর এই জন্য আমরা তোমার সমস্ত ফার্নিচার এখান থেকে সরিয়ে নিয়েছি, যাতে কালকে নতুন ফার্নিচার আনা যেতে পারে। আর আমরা চেয়েছিলাম তুমি ভাবো সব চুরি হয়ে গেছে, এমনি মজার হ্যাঁ, জন্য। নিশ্চয়ই। এটা তোমার পুরো পরিবার জানতো। তোমার ওয়াইফ আজকেও পুরো দিনটা নতুন ফার্নিচারের শপিং করছে। সত্যি নাকি? হ্যাঁ থ্যাংক ইউ জিমি, জীবনে অনেক আরে। উন্নতি করবে। ঠিক আছে, তুমি খুশি দেখে আমি খুশি। হারিয়ে খুব খুশি হয়েছিল না? ওকে চলো কার্লের বাড়ি দেখা যাক। আমার এটা একদমই পছন্দ নয়, আমি সত্যি বলছি। তোমরা তো সারাদিন আমার সাথেই ছিলে, আমি খুব নার্ভাস। জানি না কেন? এবার তুমি কি nervous হবে। কেন? কি জানি তুমি আমার বাড়িতে কি করেছো। আরে আমরা তো ঘুমোতে যাচ্ছি। ভিতরে যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ। ও মাই। ও দেখো, আরে আমার কি কাছে টডের এসব? জিনিসপত্র রাখার জন্য জায়গা ছিল না, এই জন্য তোমার কিন্তু বাড়িতে রেখে কেন দিয়েছি। লরিতে রেখে দিতে ভাই? না, ওদেরকে ফেরত পাঠাতে হলো। একটুও জায়গা ফাঁকা নেই, একটুও নয়। জিনিসগুলো দেওয়াল পর্যন্ত আপনারা দেখতে পারেন। কাল তুমি কি নিজের ঘরেতে যাচ্ছ? তোমরা এখানে কি? ও এখানে আরো ফার্নিচার আছে। এখন তোমার কাছে চ্যান্ডলারের ফ্যামিলির ফটো আছে। ঠিক আছে কাল, নিজের নতুন ঘরের মজা নাও। ফার্নিচার Bye! রুমের এনজয় করো। Bye! সব সেট হয়ে যাবে। কিছুদিন কেটে গেছে আর আমরা টডকে তার নতুন বাড়ি দেখাতে এনেছি। ভেতরে চলে এসো। কেমন লাগছে? ওয়াও, ও মাই গড জিমি, এটা আগের বাড়ির থেকে পুরো আলাদা। এটা তো দারুণ। এসো এসো, সবাই ভেতরে চলে এসো। ও আর বেস্ট পার্ট Wow! এটা হলো যে জানলাগুলো এখন আর ভাঙা নেই। কি বাহ, দারুণ। এটা দারুণ। ওয়াও। আর এটা হলো পরের ঘর। সত্যি কথা বলতে কি এটা অনেকটাই আলাদা লাগছে। আমরা পেইন্টার্সদের দিয়ে সব পেইন্ট করিয়েছি তোমার ওয়াইফের কথা মতো, আর এই জন্য এটা আরো ভালো লাগছে। ওয়াও।